কাজে আল্লাহ পাক বলেন যে আমি পবিত্র। যখন তুমি আমার কাছ থেকে গেছিলা, রুহটা দিছিলাম, তখন ছোট বাচ্চা পবিত্র হয়ে দুনিয়াতে আসছিলা। আবার যখন শেষ আশা আমার কাছে আসবা, তখন পবিত্র হয়ে আসতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুন্দর পবিত্র আত্মা নিয়ে আমার কাছে আসতে হবে। দেখেন, মৃত্যুর পরে বড়ি পানি দিয়া পানি গরম করানো হয়, কারণ বড়ি পাতা হলো অ্যান্টিব্যাকটেরিয়া। বড়ি পাতা দিয়ে যে পানি গরম করানো হয়, ওই পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে না। সুবহানাল্লাহ। বড়ি পাতা দিয়ে পানি গরম করিয়া জীবনের শেষ গোসলটা করিয়া আপনাকে পবিত্র করিয়া জানাজার নামাজ পড়িয়া, নামাজ জীবনও পড়ি নেই, জানাজার নামাজ পড়ানো হলো। পড়িয়া এবারে 4 জন মানুষ ধরাধরি করিয়া নামাজ পড়িয়া, সুন্নতি লেবাস পড়িয়া, কাফন পড়িয়া, গোসল করিয়া আপনাকে পবিত্র করিয়া আল্লাহর কাছে দেওয়া হবে। সাদা একটি মার্কিন লইয়া সাইপা যাব চোখের আরে, ভাবছনি মন্তারে। এই তো দুনিয়া শেষ হলো, কবর জীবন এখানে আরম্ভ হয়ে গেল। প্রশ্ন, এত কিছু খাইলাম, এত কিছু করলাম, এত অলংকার পড়লাম, আপনার ভিতরে যে একটা মানুষ আসলো, এই মানুষকে কিছু খাবার দিবেন না, এই মানুষকে কিছু অলংকার আপনি পরাইবেন না। এই ভিতরে মানুষটার নাম হলো রুহের মানুষ। এটা উড়াল দিবে, যেদিন উড়াল দিবে, ইট উইল নট কাম ব্যাক আনটু ইউ, ইট উইল হ্যাভ গন অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ ফরএভার। আপনার জীবন থেকে একবারে চলে যাবে, এটা কিন্তু আর ঘুরে আসবে না। এই জন্য তো পাখি, এই জন্য তো কবি বলেন, কি বলেন, পাখি যাবে রে যাবে, খাঁচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে, খাঁচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে। পাখি যাবে রে, খাঁচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে। মৃত্যু দেহটা পরে থাকবে, স্পন্দন বন্ধ হয়ে যাবে, মানুষের প্রস্তুতি নেওয়া হবে, টাকা পয়সা যা আছে সব রেখে দেওয়া হবে, সাদা মার্কিন কাপড় দিয়া কবর আপনাকে রাখা হবে, সলভ হয়ে যাবে। মানুষ পাঠাইছিলাম দুনিয়াতে কি করার জন্যে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে পরকালের। পরকাল যদি বিশ্বাস করি, তাহলে এটা বিশ্বাস করতে হবে। আপনার দেহের মধ্যে একটা মানুষ আছে, এরা রুহের মানুষ। এই মানুষ ওই আলেম আরওয়াতে আল্লাহ তৈরি করছেন রুহুর মানুষটা, ওইটার সাথে আল্লাহর সাথে দেখা হয়েছিল। আল্লাহ পাক বললেন তখন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? রুহু উত্তর করছিলাম, অবশ্যই আপনি আমার প্রভু। সেই রুহু মায়ের পেটের গভীর অন্ধকারে দিলেন, ছোট্ট একটা বাচ্চা মানুষ আল্লাহ পাক তৈরি করলেন। আবার মৃত্যুর পরে আজরাইল আলাইহিস সালাম সেই রুহু নিয়া মহান মাবুদের দরবারে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। যাবে ভবে আইসো একা, যাইবাই একা, তার করেছো কি? দিয়াইলা দারুণ করাল মনে পড়েনি, মনে কি রে না তোমার, মনে কি রে না তোমার মহাজনের আসরিন, মন তুমি আরে ফাঁকি দিয়া থাকবে কতদিন। মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন। হ্যাঁ, ফাঁকি দিয়া তো সব চলতেছি, ওই যে ঋণ রয়ে গেছি। কি ঋণ? ভবে আইসো একা, যাইবাই একা, তার করেছো কি? দিয়া আইলা দারুণ করাল মনে পড়েনি। করাল দিছিলাম, আল্লাহ বলছেন আমি প্রভু। হ্যাঁ প্রভু, তারপরে দুনিয়াতে আইছি, কিন্তু রব তো ভুলে গেছি গা। এত কিছু আল্লাহ খাওয়াইলেন, পড়াইলেন, এত কিছু করলেন। নদীর বানের মা, দুধ, সবজি, কলা, আম, জাম, লিচু, কাঁঠাল সব খাওয়াইলেন, কিন্তু এগুলা খাইলাম, বললাম যে আজকে রাতের আমটা খুব মিঠা, এই পুকুরের মাছটা খুব স্বাদ। কষ্ট হলো কি, এই মাছ বানাইলো কারা? এই লিচু বানাইছে কে? ওই মালিকের তো একবার সুবহানাল্লাহ বললাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাইরে যাব। আমার এত নিয়ামত খাওয়া, এত কিছু,
তাহলে শুকরিয়া আদায় করো না। এই চোখ একটা নিয়ামত, এই জিহ্বা একটা নিয়ামত। জিহ্বার মধ্যে যদি স্বাদ আল্লাহ পাক না দিতেন, যাই খাইতাম খড়কুটার মতো লাগতো। কানের শক্তি যদি আল্লাহ পাক নিয়ে যেতেন, কানে কোনো কিছু শুনতাম না। চক্ষুটা যদি বন্ধ করে দিতেন, গোটা বিশ্ব পৃথিবী তাকাইলেও চোখেই কিছু দেখা যাইতো না। কিডনিটা যদি নষ্ট হয়ে যেত, কিডনি ফেল যদি হয়ে যেত, তাহলে পরে মুখে পানি আসতো, পায়ে পানি আসতো, ক্রিয়েটিনিন বেড়ে যেত। আল্লাহ পাক বলেন, অতি দয়া করে মানুষ, তোমার হার্ট, লাংস, কিডনি, চোখ ঠিক রাখলাম, আর এত দৃশ্যপথ দিলাম, ডানে বামে এত ফল ফলান্তি দিয়া সাজাইয়া, তোমার জীবনটা সাজাইয়া 70-80 বছর পর্যন্ত আমি তোমাকে অক্সিজেন তৈরি করিয়া মাথার উপরে সূর্যটাকে তুলে ধরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি দাঁড়িয়া সূর্য চিকা অক্সিজেন তৈরি করে নাকের মধ্যে দিয়ে অক্সিজেন ঢুকাইয়া হার্ট লাংস ঠিক রাখলাম। আল্লাহ পাক বলেন, বান্দারে একবারও কি চিন্তা করে দেখো নাই আমি মালিক রব্বুল আলামিন কোথায় আছি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি রব সদা দেখতেছি তোমাকে, সদা তোমার খেয়াল করতেছে ওকুল্লা শাইইন ইমামে মুবিন কদরুল মাসালা সাবাল করিয়া ইদহাল মুরসালুন। আল্লাহ পাক বলেন যে সব কিছু নিগুড়ভাবে আমি তত্ত্ব করতেছি, তোমার খেয়াল, তোমার যা কিছু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি সদা ব্যস্ত থাকি বান্দা তোমাকে নিয়ে। এরপর হাসরের ময়দানে তোমার বিচার কার্য সব শেষ হয়ে যাবে, আমি একটু অবসরে যাব। সুবহানাল্লাহ। তারা যে আল্লাহ আপনার আমার থেকে কিছুক্ষণ যে মালিক, ওই মালিকের সুবহানাল্লাহ করলে সমস্যা আছে না? বড় সুবহানাল্লাহ মানিকগঞ্জের আলহামদুলিল্লাহ পূর্বের শুনিবেন, আল্লাহ আকবার কার, এগুলো তো সব আল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহ, আল্লাহ করে আল্লাহ, নামাজও আল্লাহ, সবই আল্লাহ। তো আমি কারা? আমি তো কিছু না। আমি কেন খবর বাতাই দিলাম যে একটু সুবহানাল্লাহ জিকির কর, কইলে মানুষের কাম হয়, সব হবে, আল্লাহ পাক খুশি হবে। বুঝছেন? যার যার কবর, যার যার হাসর, যার যার জান্নাত তার তার কাছে। আমি শুধু কিছু নিয়ম কানুন পদ্ধতি বলে দেবো, এই পদ্ধতিতে করলে তাড়াতাড়ি আপনি ফল ভালো পাবেন। চক্ষু বন্ধ করবেন, চক্ষু বন্ধ করে খেয়াল করবেন আমি এখন মারা গেলাম, আমাকে ঘরদেরকে ঘর থেকে আমাকে গোসল দেয়, তারপরে 5 বার দরিশি পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এই শেষ মামলা মোকদ্দমা। চুপ করে বসে ধ্যান খেলের মাধ্যমে এই জিকিরটা করবেন। আবার সন্ধ্যায় এই জিকিরটা করবেন, সকাল সন্ধ্যা করে। ইয়া তো আমরা খুশিতে তা নাই, তো কোরআন শরীফের মধ্যে আছে সকাল সন্ধ্যা জিকির করো। এরপর নামাজ পড়বেন, এরপর কোরআন শরীফ পড়বেন। এইগুলো আমলগুলো যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মন ভালো থাকবে, হৃদয় ভালো থাকবে। এই ভালো একটা সুসম্পর্ক হয়ে গেল। তা আমার সাথে আপনার একটা বন্ধুত্ব হইতে পারে, সমস্যা গেছি। আমি কিন্তু কিছু চাল চাইছি আপনার কাছে, একটা কালা মোরগ চাইছি, একটা খাসি চাইছি, একটা গরু চাইছি, যে গরু দেন লাগবো, 3 কেজি সরষের তেল দেবো, তা তো আমি চাই নাই। আমার কেউ দাওয়াত দেয় না, মানে কথাবার্তা বলে আল্লাহর কাজ করি, কেউ আমাকে কিছু টাকা টাকা দেয়, আলহামদুলিল্লাহ, না দিলেও সই। আমি তো মানুষকে দিই, আমি তো কত মানুষকে দিই, গরিবরে দিই, মুরিদদেরকে দিই, কত কিছু দিই। তেমন তো না যে আমি কারোর কাছে সেজদা নেই, বা কোনো শিখ বেদাত কিছু করি, বা পীরের নামে কোনো কিছু ইটা ওটা করি, এই ধরনের কিছু তো আমি করি। তাহলে সমস্যা কোন জায়গায়? আপনার সাথে আমার বন্ধুত্ব হলো, আমি দু একটা কথা বলি, যদি মানেন ইনশাআল্লাহ তাআলা উপকার পাইবেন। Within 40 days you will prove to be plain in a sunnah time if you practice this. Listen regularly, only for 21 minutes in the morning and 21 minutes in the evening. Don't profit your mouth. What happens? Inherited you and what demands you. Don't expose to another. You will prove to be plain in a sunnah time. আপনি করেন, করলে পরে এটার উপকার পাইবেন। সুবহানাল্লাহ বললে আল্লাহর নাম, এটা উপকার হইব। এটা এরকম কইতেছেন না যে আমার নাম কইতেছেন, আল্লাহর নাম কইতেছেন। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ মহাপবিত্র, আপনি পবিত্র হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ, আপনার প্রশংসিত জন হয়ে যাবে। আল্লাহ মানে আল্লাহ সবচেয়ে বড়, আপনি বড় হয়ে যাবেন। আপনার কারবারি দেয় নিয়ম নীতি করো, সিস্টার সাবেরের তরিকা এই নিয়মে একটু জিকির করো, সাধনা করো, আরেক তরিকা একটু এই নিয়মে করো, জিকির তো একই, সুবহানাল্লাহ তো একই। এই গ্রামের নাম কি? বড়জনা। ঢাকা থেকে যদি আসি, যে রাস্তা ময়মনসিংহে আইলে আলাদা রাস্তা না, গ্রাম তো ঠিকই আছে, গ্রাম কি উড়ে গেছে গা? তাহলে পরে ঢাকা রাজধানী কি উড়ে গেছে গা? যশোর থেকে যে আসবে তার রাস্তা আলাদা, এন থেকে তারা ডাহা দেবেন তাকে রাস্তা আলাদা। আপনি কি যশোরে ঘুরে ডাহা যান, তাহলে পরে মূল জিনিস তো ঠিকই আছে। মূল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, আপনি এটা সাধনা শুরু করে দেবেন।
পাওয়ার দরকার নাই, একাকি তুমি আমি একজন ভাবি বসে নিরঞ্জন জানলা দরজা আটকে চুপচাপ বসে ধ্যান খেলার মাধ্যমে আল্লাহ পাকের দিকে শুরু করে দেন, এটা ইনশাআল্লাহ তাআলা ফল অবশ্যই পাবে। আমি এরকম প্রায় 70-80 লক্ষ লোকের মধ্যে এটা ছড়াইছি, তারা ফল পাইছে, জিকির করতেছে। 5 কোটি মানুষের টার্গেট না মাঠে নামছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 কোটি মানুষকে আজকের কথা জীবনে 1 লাখ মানুষ একখানে করা আর না, এটা নামছি হয়েই যাবে ইনশাআল্লাহ। আমরা পীর মুরিদের কোনো ব্যবসায় নামি না, আমি মানুষের বিজনেস করি, মানুষের বিজনেস করি। সাপেরা সাপের ব্যবসা করে, রাজনীতির লোকেরা রাজনীতির ব্যবসা করে, একজনে এক ব্যবসা করে। আমি কি করি? আমি মানুষের বিজনেস করি, মানুষের খিদমত করি, আত্মার কথা বলি, সুস্থতার কথা বলি, আত্মার জগতের কথা বলি, সে যেন সামনে যায়, এই খেদমতটা আমি করি না। এই খেদমত করে আমি লাভবান। আপনার আমার এই কথা মানে দেখবেন যে ঠিক আল্লাহর পক্ষ থেকে লাভবান হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আমি লাভবান, যে কাজে আমি লাভবান হয়েছি আপনি সে কাজে চলেন, আপনার লাভবান হবেন। আমার মুরিদরা আমার দেয়, আমি সেই জন্য ধনী নাকি? আল্লাহ আমার দেয়, সেই জন্য আমি ধনী। আমি আমার মার কাছ থেকে গলা ছোলা মুরগি নিয়েছিলাম একটা। গলা ছোলা মুরগি চিনেন না? গলা ছোলা মুরগি নিচে সে মুরগি ডিম পায়রা ছাওটাইয়া 8,500 টাকা আমি বেশি। 5 টাকার বাবলা গাছ চিনেন না? বাবলার দানা কিনা, সেই দানা আমি আর বুনছি, বুই না ওই গাছ 45,000 টাকা বেশি। তারপর কিছু টাকা টাকা দিয়া 1.5 লাখ টাকা দিয়ে একটা জমি কিনছিলাম, সেটা 3.5 লক্ষ টাকা বিক্রি করছি। আর কিছু টাকা বইরা 5 লক্ষ টাকার একটা জমি কিনছিল, ওইটা 29 লক্ষ টাকা বেশি। 29 লক্ষ টাকা দিয়ে ঢাকা কাঠগড়া ওখানে সাবার অনেকটা আমি জমি রাখছিলাম, ওইটা 45 লক্ষ টাকা বিক্রি করছি। 45 লক্ষ টাকা দিয়া উত্তরে একটা প্লট রাখছিলাম, ওইটা 95 লাখ টাকা বেশি। তাহলে কোন জায়গাতে হইলো? কিছু কিছু ফিরে হয়েছে, ও 70 থেকে ওইটুক থেকে হয়েছে। জুতা ছিঁড়া গেলে আমি হিলিয়ে পড়ছি, সেই মানুষ আমি। এই গড়ি আমার ছিঁড়া গেছে, রাং জ্বালা দিছি, মৃতব্যয় হয়ে চলছি। বাস স্ট্যান্ড ইউনিভার্সিটি থেকে বাস স্ট্যান্ড থেকে টাউনে আসছে, টাউনের থেকে বাসা পর্যন্ত হাইটে গেছি, 8 টাকা রিক্সা ভাড়া। ওই টাকাটা জমাইছি আমি, জমে 36,000 টাকা হয়েছে, আরেক মানুষের দান করে দিছি। ছোটবেলা থেকে আমি দানবীর, কিন্তু হিসাব করে জীবনে চলছি। আমার সাথে হিসাব করে চলবো কেন? আর আমার সাথে বেশি হিসাব করে হলো কিপটা মানুষ। আমি অনেক হিসাবই মানুষ, বহুত হিসাব করে জীবন চলে নিজেই এত বড় আমি হয়ে আসছি। নতুন বই কিনি নাই, নিউ মার্কেট নীল খাতে যায় পুরান বই কিনে আনছি, ওই টাকা আমি বাঁচাইছি। এইরকম হিসাব করে আমি চলে কাজ আমি করছি। তারপর কিছু কিছু টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছিলাম 34,500 টাকা দিয়ে, ওইটা আবার আরেক মৌলানা আলেমরে আমি আবার দান করে দিছি। ওইটা বেচে ইয়ানমার 105 মেড ইন জাপান মেশিন কিনা, হে তার সংসার বড় ঘোষণা করে। আমার বড়র পেছনে জীবনের বহুত ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। এমনি না যে মুরিদ আমার দেয়, নিজের না থাকলে, যোগ্যতা না থাকলে কেউ কেউ দিয়া কিছুই করতে পারে না। আমার এক আত্মীয় নিজের ভাই বোনের মধ্যে একটা গাড়ি দিলাম তারে, আমি প্রাডো গাড়ি চালাই, একটা গাড়ি দিলাম তারে 25-28 লাখ টাকা দেয় প্রিমিয়ার, 25 লাখ টাকা বেচে আলাইলো। পরে আরেকটা গাড়ি দিলাম ওই প্রোবক্স, 6 লাখ টাকা বেচে আলাইলো। পরে আরেকটা প্রাডো দিলাম 1.25 কোটি টাকা, সেটা বেচে চালাইছে। পরে আরেকটা প্রাডো দিছি, হেয়াটা বেচছে। আর আমি তো জমিয়া এ পর্যন্ত আইসি, আমি এটা আরেকজন তো খালি ব্যস্ত আছে, কি করবেন তারে? কাজে আপনারা আমার এই ছোট জীবনে আমি এত বড় হয়েছি, আমি ধনী হয়েছি, লেখাপড়া এত বড় হয়েছি, কেমনি কেমনি করে আপনারা আমার সাথে বসে সে লাইন শিখা নেন, আপনার ধনী হইবে, আপনার ধনী হইবে। কেউ করে ধনী করতে পারে না, সে নিজের অধ্যবসায়, নিজের চেষ্টা প্রচেষ্টা, সে সামনে যায়, সে হলো আগায়। আমি কোনো সময় বসে থাকি না, অনেকে আসে গল্প গুজব করে, বাড়িতে সংসার চলে না, দোকানে যায় 1 ঘন্টা গপ্প করে, এটারও কোন ধরনের নিষেধ করতে হবে? দোকানে গপ্প করার টাইম আছে নাকি? নিজের জীবন গঠন করার দরকার আছে না? দোকানে বসে কিন্তু গপ্প করে ঘন্টার পর ঘন্টা, আমি কিন্তু আবার জ্ঞানে আমার ধর না। ওইটুক সময় একটা কাজ করলে হয়, ওইটুক সময় একটা গাছ টবে দিয়ে একটা বুনলে 10টা গাছ আমি বিক্রি করতে পারি। হ্যাঁ, বাদরের খাওয়া যে সমস্ত ছবি আপনার ইগুলা, এই যে সুবেরিগুলা পরে দরবারে, সেগুলো সব খুঁটা আমি আনি,
আইনা আবার প্যাকেটে দিয়া সুবেরের চারা হয়েছে, সেই চারা বস্তু দিতে বুই না, সেই সুবেরি গাছ আবার সুবেরিও ধরছে। নিজে গাছ বুনছি, একাশিয়া গাছ বুনছি, বুই না, ওই গাছ বড় হয়েছে, ওই গাছ ফাইরা তক্তা দিয়া খাট বানিয়ে শুইছি, তাও 20 বছর আগের কথা, তাও 20 বছর আগের কথা। এরকম করছি, কিন্তু দানের হাতও আমার অনেক বড় ছিল। আমাকে আপনারা আল্লাহর জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কৃপা নয়েন না, মৃতব্যয় হন, সময়ের মূল্য দেন, ইনশাআল্লাহ দুনিয়া হয়েছে। এরকম সাংঘাতিক কথা, খুব হিসাবপত্র কথা। দরবার এটা ওটা কাঠকুট পইরা থাকে, বিশাল দরবার তো, এগুলো কাঠ যেগুলো পইরা থাকে ওটা খুঁটে 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 নেবে ছিজে, যদি কোনো কামে টামে লাগিয়ে দেয়। পরে আব্বানো আমার হাতে ধরে নিয়ে গেছে বাসার ভিতরে, কয়ে না আসো, আমাকে ভালো হয়েছে, কাঠ দেখে আমার বাইরে নাকি। পরে বাসার ভিতরে গেছে, মা ডাকে এদিকে শোনো, কয় আমার এই পোলা এই রাজ্য ঠিক রাখা পারবো। কথা না, এই কাঠগুনে বাইরে পড়ে আসলে খুঁটে 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 একখানে করছে। ভেন্ডি করি গাছ ফারবার নিয়ে চলা দিবার নিয়ে দরবারে কাইটা থুয়ে দিছে। সেইটা আমি কাইটা নিয়ে কলা বাগান, আমার একটা প্রজেক্ট আছে, ওই আমি জানলা দরজা সব লাগাইছি। 15 বছর গেছে, কিছু হয়নি। মাইটা তেল মেল দিছি, চলছে এই জিনিসটা। আপনার মৃত্যুব্যয় হন, যে দেশে টাকা আছে, এই দেশে আমেরিকা, এই দেশে অস্ট্রেলিয়া, চোখ থাকলে সব হবে। আমার সাথে আপনারা যোগাযোগ করেন, কেমনি করে দই নেবেন, কেমনি করে সুস্থ হবেন, আমি সেই বুদ্ধি প্ল্যান আপনাকে দিয়ে দেয়। আমি তো এই কামি আবার করি, আমার বিজনেস হলো মানুষ নিয়ে ব্যবসা, বিজনেস আমার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের সবার দাওয়াত থাকলো, মানিকগঞ্জ দরবার শরীফে দাওয়াত থাকলো বিশ্বস্তমতে ডিসেম্বরের 24, 25, 26 তারিখে। আপনারা সকলে যাবেন, আনন্দ পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন রহমত করে, আল্লাহ যেন বরকত আল্লাহ পাক যেন করেন। আর সিস্টার সাবেরের তরিকে যদি কেউ বায়াত মুরিদ হয়, তাহলে একটা সবক জিকির করে আমার সাথে ভালোবাসা থাকতে পারে, অসুবিধা নেই। যদি কেউ নিয়ত করেন, বায়াত করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আর যে হাদিও দূর করে নিয়ে আহে, বছরে একবার আহিয়া মেনে, এই আরও অনেক জায়গায় যাই, সকালে গায়ে কেটে সবাই জিকির করেন। যারা বৃদ্ধ মানুষ আছেন জিকির করেন, আগের চেয়ে সুস্থ হয়ে যাবে, সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ যারা আছেন এই জিকির কালকে তো শুরু করেন, যদি সুস্থ না হন পরে আপনি আমার কাছে যোগাযোগ করেন। আগের চেয়ে ভালো লাগে, শরীরটা টনটন লাগে করে, শরীরটা চাঙ্গা হয়ে জায়গা। আর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি হাজার লক্ষ মানুষের চিকিৎসাপত্র আমি করি, এবং যাতে সুস্থ হয়, মানুষ বহুদিন বাঁচে, সুন্দর হয় বাংলাদেশ। এই কাজ এইটার আমার হলো খেলা। আমার এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। कई बार दुरूद सलाम पाठ करना, अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। নতুন বিল্ডিং দিছে, আসছে, এলাকার মান্যবর যারা আছেন তারাও আসছেন। দোয়া করে আল্লাহ পাক যেন হাদিলকে ছেলে স্ত্রীর প্রয়োজন কবুল করে নেন। আপনারা যেন মেহমান আসেন, সবাই আল্লাহ যেন কবুল করে নেন। এই এলাকার ঘরে ঘরে জিকির জালে পৌঁছে যায়, সবাই যেন আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহ ওলি বানিয়ে নেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন জিকিরের হাদিয়া তাদের রুহের উপরে পৌঁছিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের শাফায়াত তুমি নসিব করে দাও। আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই আয়োজন যিনি করেছেন, যারা আসলেন মেহমান হিসাবে, আল্লাহ সবাইকে তুমি হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দাও। এই অনুষ্ঠানকে কবুল করে নাও। আল্লাহ এবারে রাহাল পরিবারের স্ত্রী পরিজন ছেলে সন্তান যারা আছেন কবুল করে নাও। মেয়েরা যিনারা আছেন আল্লাহ কবুল করে নাও। এই এলাকার আরো যারা মুরব্বী کرام উপস্থিত হয়েছেন আল্লাহ কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ বায়াত গুলাকে তুমি কবুল করে নাও। সম্মানজনক রিজিক দিও আল্লাহ, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি সমাহিত করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।